আজকে শুধু একটা গেট রেডি উইথ মি না, আজকে আমি তোমাদের এমন একটা কথা বলবো যেটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে গেলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে, সব কিছু নিজের মতো করে হয়তো গুছিয়ে নিতে পারবো। কিন্তু বড় হয়ে বুঝলাম জীবন আসলে কখনোই পুরোপুরি গুছিয়ে নেওয়া যায় না। সব সময় কিছু না কিছু চাপ থাকে, কাজ থাকে আর দায়িত্ব থাকে। আর সেই ব্যস্ততার মাঝেই আমরা যখন নিজের জন্য সময় বের করাটা কেন যেন ভুলেই যাচ্ছি দিন দিন। আগে মনে হতো নিজের জন্য সময় নেওয়াটা মানে হয়তো বিলাসিতা, কিন্তু এখন বুঝি এটা আসলে একটা প্রয়োজন। 5-10 মিনিট যখন আপনি নিজেকে দিবেন, সারা দিন সেই পরিবর্তনটা আপনি অবশ্যই নিজে ফিল করতে পারবেন। আরও একটা জিনিস শিখেছি, সব কিছু কখনোই একদিনে পারফেক্ট হবে না। স্কিন যেমন একদিনে সুন্দর হয় না, তেমনি জীবনও কখনো একদিনে সব কিছু ঠিক হয়ে যায় না। ছোট ছোট এই স্টেপগুলোই শেষ পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন আনে। এখন আর আমি নিজেকে অন্য কারোর সাথে তুলনা করি না, কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা সবার সুন্দর মুহূর্তটাই কিন্তু শুধুমাত্র দেখতে পাই, কিন্তু পর্দার পেছনের গল্পটা কেউ দেখে না। তাই এখন থেকে চেষ্টা করি নিজের মতো করে গতকালের থেকে, নিজের থেকে একটু আলাদাভাবে নিজেকে প্রতিদিন গড়ে তুলতে। অন্য কারো মতো না, শুধুমাত্র নিজের মতো। আরেকটা মজার বিষয় জানেন, আমি না একদমই আইশ্যাডো দেওয়াতে কি বলবো, ভালো না। আমার কাছে মনে হয় যে আমার আইশ্যাডো দেওয়াটা ভালো হয় না। সো এই জিনিসটা আমাকে শিখতে হবে। আমি অলওয়েজ প্রেফার করি একটা কিংবা দুইটা শেড দিয়ে আই মেকআপটা সেরে ফেলতে। জাস্ট এ বেসিক আইশ্যাডো অ্যান্ড দ্য কাজল কিংবা লাইনার যদি উইংস করে দিলাম, না হয় মাস্কারা। হুদা বিউটির এই ব্লাশটার প্রেমে পড়ে গিয়েছি আমি রিসেন্টলি, আমার খুব ভালো লেগেছে। এটা একটা সেরাম ব্লাশ, দেওয়ার সাথে সাথে এত এত পিগমেন্ট। আমি এটা ফার্স্ট ইউজ করেছিলাম অ্যান্ড আই জাস্ট লিটারালি ফলেন ইন লাভ উইথ দিস অ্যামেজিং ব্লাশ। অল্পতে এত এত পিগমেন্টেশন, সেই সাথে এটা দিলে আলাদা করে আমার কাছে মনে হয়েছে যে কোনো হাইলাইটারের দরকার নাই। ইটসেলফ স্কিনটাকে এটা অনেক বেশি গ্লো দিচ্ছে, স্কিনটাকে একদম গ্লোই দেখাচ্ছে, ন্যাচারাল কোরিয়ান গ্লোয়ের মতো। আচ্ছা, আরেকটা মজার কথা বলি, আমি যখনই রেডি হই কখনোই আমার কাছে দেখা যায় যে ওরকম সময় থাকে না, বাট স্টিল আমি চেষ্টা করি নিজের জন্য এই 10 থেকে 15 মিনিট একান্তই নিজের জন্য রেখে দেওয়ার। সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করার সময় দেখলাম যে মরফির এই সেটিং স্প্রে শেষ, অলমোস্ট ডান। আই নিড টু রিস্টক আনাদার ওয়ান। এটা খুবই 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 ভালো। সো এটা দিয়ে যেহেতু হচ্ছে না, ওয়ান সাইজের এই সেটিং স্প্রেটা আমি ইউজ করলাম, দেন এটাও আমার শেষের পথে। দ্যাটস মাই রিমাইন্ডার দ্যাট আমার আরেকটা সেটিং স্প্রে নেওয়া এখন সময়ের দাবি। মাস্কারা, ম্যাকের এই মাস্কারাটা বেশ ভালো, তবে অনেক কম দামের আরও হাই এন্ড মাস্কারা থেকেও ভালো বলবো না, কারণ এটা আমার কাছে মনে হয়েছে ওয়াটারপ্রুফ না ফার্স্ট অফ অল, অ্যান্ড দেন একটা সার্টেন টাইম যাওয়ার পরে এটা ফল আউট করে। আর এই লিপস্টিক, নতুন এই লিপস্টিকটা এবং লিপ লাইনারটা আমার খুবই 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 ভালো লেগেছে বাজেটের মধ্যে। আর এই লিপস্টিকের ফর্মুলা, মাই গুডনেস, মার্সের এই মোজ লিপস্টিক একটার থেকে আরেকটা ভালো, এত সুন্দর, এত প্রিটি কালার, মাই গুডনেস। এটার যে একটা ব্রাউন কালার আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে, ওইটাও আমার এভরিডে ইউজ করার জন্য খুবই 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 ভালো লেগেছে। ইন্টারনেটে দেখলাম অনেকেই বলছে লিপস্টিকগুলো নাকি লং লাস্টিং না, বাট আমি লিটারালি 8 থেকে 10 ঘন্টা এটা ইউজ করার পর বলছি, ইন বিটুইন আমি তেহারি, কাচ্চি, কফি সব খেয়েছি, বাট স্টিল মাই লিপস্টিক ওয়াজ অন দেয়ার। সো আই হোপ ইউ গট মাই পয়েন্ট।